তাই তো? এখন এই যে প্রথমে এই অংশের জন্য এই যে এই অংশের জন্য লিখবেন যে সহায়ক সমীকরণ কি শিখেছি কেন। এই যে পির সাথে যেটা থাকবে ডিএক্স এর নিচে, জি স্যার। পির সাথে যেটা থাকবে এটা হলো ডিএক্স এর নিচে, পির সাথে যেটা থাকবে ডিওয়াই এর নিচে, বাকি ডান পাশে যেটা থাকবে এটা হলো ডিজেড এর নিচে। পি মানে ডেল পি বাই ডেল এক্স, তো এই জন্য ডেল পি বাই ডেল এক্স এর সাথে যেটা থাকবে ডিএক্স এর নিচে, আর কি মানে ডেল পি বাই ডেল এক্স তো পিছনে পড়াইছে। ঠিক আছে, এটা লিখবেন ইকুয়েশন। আমি যে প্রথম দুটো নিছি, প্রথম দুটো নিলে কত হয় ইন্টিগ্রেশন করতে কত হবে, ডিএক্স বাই এক্স কত লন এক্স না, জি স্যার। আবার শীট থেকে শীটেও দেখতে হবে লন হয়। আচ্ছা তাহলে আমি লন এ প্লাস লন বি লন এ বি, আমি লন লন কেটে দিছি, এক্স সমান সি ওয়াই নাকি কি লিখছি, ভুল লিখছি কি? জি না স্যার। সি ওয়ান এক্স, এক্স সমান ও এই জায়গা ভুল ওয়াই সি ওয়ান স্যার। লিখছি। এই জায়গা ওয়াই এটা তো ভুল লিখছি, এক্স সমান সমান স্যার নিচে আবার ঠিক লিখছেন স্যার। সি ওয়ান ওয়াই না, কালকে জানি কি বললাম তো, তাহলে এরা ওই যে সি ওয়ান ওয়াই, তাহলে এক্স সমান সি ওয়ান ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই সি ওয়ান, তাই তো? এখন আবার আর একটা অংশ নাও জানতাম, এবার নিয়েছি শেষ দুই অংশ, এত সমান এত, এটা অবশ্য আগের মতোই, এই যে লন ওয়াই আর এটা ইন্টিগ্রেশন করে দিই লন সেট লন সি টু, এই আগের মতোই। আচ্ছা তাহলে এখন আগে পাইছি দাও, এই যে এক্স বাই ওয়াই সি ওয়ান, আর এখানে পেলাম ওয়াই বাই জেড সি টু, তাহলে এক্স বাই ওয়াই হবে কত হবে সি ওয়ান সি টু হবে, পরে এই লসাগু করছি, তাই হয়। এখন এই যে আমাদের ওয়াই এখানে স্কয়ারের মান দেওয়া আছে স্যার 4x। ওয়াই স্কোয়ার ফোর এক্স আর জেড এর মান ওয়ান দেওয়া আছে, পরে ওয়াই স্কোয়ার দিয়ে আছে ফোর এক্স, জেড এর মান আছে ওয়ান, বেশি দেওয়া আছে। তাহলে এবার এখন এই যে ওয়াই স্কোয়ার জায়গা বসাইছি ফোর এক্স, জেড এর জায়গা বসাইছি ওয়ান, তাহলে কত হয়, ও এই জায়গা জেড এর জায়গায় ওয়ান, এটা তো বসানো নেই, পরের লাইনে বসাইছি, জেড এর জায়গায় ওয়ান হইলে ওয়ান এক্স ফোর এক্স আর নিচে এলো ওয়াই, তাই তো? আচ্ছা তাহলে ফাইভ এক্স, তাহলে ফাইভ এক্স বাই ওয়াই মানে ফাইভ ইন্টু জি স্যার। এক্স বাই ওয়াই মানে তো বা সি ওয়ান, C1 জি স্যার। কত বসে? ফাইভ সি ওয়ান সমান এত, তাহলে এখন এই বাম পাশে সব নিয়ে আসবি ফোর সি ওয়ান মাইনাস সি টু, তাই হবে না, ফাইভ সি থ্রি সি ওয়ান বাদ দিলে ফোর সি ওয়ান মাইনাস সি টু টু জিরো, তাই তো? আগে এটা দিয়ে করে পরে আমাদেরকে মান বসাই দেবো, সি ওয়ান এর মান বসাই দেবো, সি টু মান বসাই দেবো, রেডি স্যার ঠিক আছে, তাহলে কোনো দরকার নেই। এই কথা বলছি, মূলত তাহলে এই সি ওয়ান সি টু সবাই ফেলতে হবে, তাহলে এটাই নির্ণয় তো, এটা আবার কি তাহলে? এটা বিকল্প মানে পদ্ধতি। বিকল্প পদ্ধতি। এটা অথবা এই অথবা এইভাবে করতে পারে। স্যার দুই দাগটা একবার একটু দেখা দিন সেম